হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা ডিসপ্লেতে দেখতে পারতেছেন তিনটি শিয়াল। এই শিয়াল আর কি মূলত টার্গেট করতেছে। এই যে আমি যদি আপনাদেরকে বাম দিকে একটু ক্যামেরাটা ঘোরালে আপনারা দেখবেন এই জায়গার ভিতরে গরু। এই গরুর একটি বাছুর এই জায়গায় আছে। তো এই বাছুরটাকে টার্গেট করার জন্য মূলত এই শিয়ালগুলো এই জায়গায় এই এইভাবে তারা আক্রমণ করার চেষ্টা করতেছে। আসলে দর্শক, আমি কি করব আমি বুঝে উঠতে পারতেছি না, কারণ এই মুহূর্তে আমি এই জায়গায় একাই আছি। আর আপনারা তো বুঝতেই পারতেছেন এখানে অসংখ্য শিয়াল। আর অসংখ্য শিয়াল থাকার কারণে আমি একটা ছেলে, আর আমি ওখানে তো একাই যেতে পারতেছি না, কারণ আমি ওখানে গেলে যদি ওরা আমার আক্রমণ করে। তো দর্শক, তারপরও আমি আপ্যায়ন চেষ্টা করব যে যেন গরুর বাছুরটির কোনো ক্ষতি করতে না পারে। তো এই জন্য আমি আশেপাশে তাকাচ্ছি, যদি কেউ আসে তাকে নিয়ে আমি অবশ্যই ওই জায়গায় যাব এবং শিয়ালগুলোকে আমি জায়গায় তাড়িয়ে দেবো। আর যার গরু তারই বা কোনো হুঁশ নেই যে এই জায়গার ভিতরে শিয়াল থাকে আর অনেক বড় বড় জীবজন্তু থাকে। এই জায়গায় কি তাদের গরু বাঁধা ঠিক হয়েছে? মোটেও ঠিক হয় নাই। দেখুন ওরা কীভাবে টার্গেটগুলো করতেছে দেখেন। কিন্তু অলরেডি ওরা আমার দেখতে পারতেছে, তো ওরা আমার দেখছে, এই জন্য ওরা আর কি মূলত ওদের শিকারটা করতেছে না। কিন্তু আমিও তো নাছর বান্দা, আমি তো ওদেরকে ছাড়বো না। আমার কথা হচ্ছে যেভাবে হোক আমি গরুর বাছুরটিকে বাঁচাবো। তো দর্শক দেখুন, আমাকে দেখে কিন্তু অলরেডি কিন্তু একটা এইদিকে ঢুকে পড়ছে, আর আর তিনটে কিন্তু ওই জায়গায় বসে আছে। তো দর্শক দেখুন দেখুন দেখুন, এই দেখেন কীভাবে রয়েছে। দেখুন এই দিন দুপুরবেলা শিয়াল কীভাবে আক্রমণ করে। আপনারা খালি এই কল্পনাই করবেন। আপনারা সাবধান হবেন, যাদের বাড়ির আশেপাশে এরকম শিয়াল থাকে তাদের বাড়ির পোলাপান, হাঁস মুরগি, গরু ছাগল এইসব সাবধানে রাখবেন। দর্শক দেখুন, এই যে আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই তাহলে দেখবেন এই যে দেখেন, এই যে একটা দেখেন ও কী করতেছে, দেখেন দেখেন দেখেন। দর্শক আপনারা দেখতে পারতেছেন ওরা কিন্তু অত্যন্ত চালাক। মানে আমাকে দেখে ওরা এমন একটা ভাব করতেছে যেন ওরা ভাজা মাছটা উল্টে খেতেই পারে না। মানে ওরা আর কি আমাকে বোঝাচ্ছে যে আমরা কখনো গরু ছাগল হাঁস মুরগি ছুঁয়েও দেখি না, মানে নিষ্পাপ। কিন্তু ওরা যে কি একমাত্র কিন্তু আপনারা ভালো করে জানেন যে শিয়াল পণ্ডিত কাকে বলছে। তো দর্শক, এইদিকে একটা বাগান আছে, দেখেন পেঁপে বাগান। এই দেখেন পেঁপে বাগানের ভিতরে কয়টা দেখেন দর্শক, দেখেন এই দর্শক দেখেন ওই যে কীভাবে হাঁটতেছে, দেখেন দেখেন ওই যে দর্শক দেখেন ওই যে দেখেন, মানে রাজার মতো, মানে ওরা বুঝাইতেছে যে কিচ্ছু হয় নাই। দেখেন দর্শক দেখেন, এই যে দেখেন দর্শক, ওরা ভাবতেছে কিচ্ছু হয় নাই। দেখেন অলরেডি কিন্তু এই জায়গার মধ্যে তিনটে দর্শক। আমি ভাবতে পারতেছি না আমি কী করবো, ওদের কাছে কি যাবো না যাবো না। ওই যে একটা দর্শক দেখেন, ওই যে কাঁঠাল গাছের ওই যে হ্যাঁ ওই যে সাইডে দেখেন, দেখেন যে দর্শক দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই যে একটা দেখা যাচ্ছে। আমি যদি একটা হালকা করে দর্শক এইদিকে যাই, তারা দেখেন ওরা কিন্তু আমার ফলো করছে দর্শক, ওরা কিন্তু আমার ফলো করছে। ওই দেখতেছে আমারে, ওই যে দেখেন আমাকে দেখে ওরা পেঁপে গাছের আড়ালে চলে গেছে। ওই যে একটা মাথা বের করছে, মানে ওরা ভাবতেছে যে আমি ওদেরকে দেখি নাই, কিন্তু আমি তোদেরকে দেখে ফেলছি দর্শক। ওই যে হেঁটে যাচ্ছে, ওই যে দর্শক দেখুন। দর্শক আমি আসলে কী করবো ভেবে পারতেছি না। আমি মানে ওই জায়গায় যদি যাই, ওদেরকে যদি হামলা করি, তাহলে ওরা তো উল্টা আমার হামলা করবে, কারণ ওরা চারটা, আর আমি তো একাই কিছু করতে পারবো না। আমি মূলত এই জায়গায় এসেছিলাম একটু বেড়াতে, কিন্তু বেড়াতে এসে দেখি এখানে এই অবস্থা। তো দর্শক দেখেন ওই যে দর্শক যাচ্ছে, দেখেন ওই যে যাচ্ছে, দেখেন ওই যে মানে এমন একটা ভাব করতেছে, মানে যেন কিচ্ছু হয় নাই এরকম মনে করতেছে। ওই যে দর্শক দেখেন কি দৌড়ে এলো, ওই যে দর্শক দেখেন, ওই যে এটা আসলে শিয়াল না হায়না ঠিকভাবে আমি বুঝে উঠতে পারতেছি না। তো দর্শক আপনারা দেখুন, এই যে দেখুন, এই যে দর্শক দেখুন, ওই যে দুইটা দেখেন দর্শক দেখুন। আপনারা দেখলে বুঝতে পারবেন দিন দুপুরবেলা শিয়াল যদি এইভাবে ঘোরে তাহলে এই এলাকাটা কত বিপজ্জনক হতে পারে, আপনারা একবার চিন্তা করুন। দেখুন দর্শক দেখুন, কোথায় জানি চলে গেল, বুঝতে পারলাম না। যাই হোক, আমি এখন ক্যামেরাটা বন্ধ করে এলাকার যারে পাই, যে লোকেরা পাবো সেই লোকেরা নিয়ে আসবো, এসে যেভাবে হোক আমাকে এই গরুগুলো উদ্ধার করতে হবে, কারণ যেভাবে হোক। দর্শকের দিকে দেখুন, এই যে মূলত গরুগুলো বাঁধা, এই যে গরু দর্শক দেখুন, এই যে জুম করে নজর দেখাচ্ছে, এই যে একটা গরু আছে, আর গরুর বাচ্চাটা জানি কোন জায়গায় বুঝতে পারলাম না। কিন্তু ওরা তো ঠিকই এই পেঁপে বাগানে এখন বসে আছে, ওরা এখন পেঁপে বাগানে আছে আক্রমণ করার জন্য। দর্শক